সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হতে পারে। মামলা তদন্ত কর্মকর্তা জানান, বিতর্কিত হাবিবুল আওয়ালকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গতকাল দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা হাবিবুল আওয়ালকে আটক করার কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। জানান, গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আওয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, এই ব্যাপারে একটু বিস্তারিত জেনে নিতে চাই। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাব তার কাছে। রাব্বি, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে রিমান্ডে নেওয়ার শুনানি কখন নাগাদ শুরু হবে, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আর আপনার কাছে জানাবেন আমাদের? শাওন, কিছুক্ষণ আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তোলা হয়েছে এই আসামিকে, এবং আমরা দেখেছি যে পুলিশ কর্ডন করে তাকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, এবং এরই মধ্যে কিন্তু রিমান্ড শুনানি, আপনি বলেছেন যে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। হ্যাঁ, তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেছে এবং সেই শুনানি কিন্তু শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী, সেই সাথে আসামি পক্ষের আইনজীবী, দুই পক্ষের আইনজীবী, সাংবাদিক সকলে কিন্তু সেই রিমান্ড শুনানির সেখানে আছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে আসলে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি কতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে একটু বলতে চাই যে গ্রাউন্ডে এই রিমান্ড শুনানি যে নির্বাচনগুলো তার সময় হয়েছে 2024 সালে, সেই নির্বাচন সঠিক প্রক্রিয়া হয়নি এবং তিনি একটি সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘন করেছেন, এবং সেই অভিযোগ সহ নানান অভিযোগকে একত্রিত করে সবশেষ যে তথ্য আমরা জেনেছি যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে মামলাটি হয়েছে, সেই মামলায় সেই রিমান্ড এবং সেই রিমান্ড শুনানি কিন্তু শুরু হয়েছে। শাওন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।